আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নান রুটি রেসিপি। নান রুটিটা আমি আজকে প্রেসার কুকারেই করে দেখাবো, বাটার নান রুটি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কোনোভাবে মনেই হবে না এটা ঘরে তৈরি নান রুটি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে নেব 3 কাপ ময়দা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তা আমি 3 কাপ ময়দা দিয়ে আজকে নানটা তৈরি করব। তো এই নান রুটি বানানোর জন্য আমাদের লাগবে ইস্ট। তো আমি ইস্ট নিয়েছি এখানে 3 কাপ ময়দার সাথে আমার 1.5 চা চামচ ইস্ট লাগবে। প্রতি কাপের সাথে 1/2 চা চামচ ইস্ট দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ রান্না করার তেল। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো এখন হাত দিয়ে মেখে ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে, সব কিছু যেন ভালোভাবে মিশে। তো এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, এতে করে নানটা খেতে আরও বেশি ভালো লাগবে। তা আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। তো গরম পানিটা এমনভাবে গরম হতে হবে যেন একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায়। বেশি গরম পানি দেওয়া যাবে না, এতে করে আটাটা ফুলবে না। তো আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এখন খুব ভালোভাবে মেখে নেব। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ আবারও রান্নার তেল দিয়ে দিচ্ছি, এতে করে আর আঠালো ভাবটা থাকবে না, হাতের সাথে আর লেগে আসবে না। তো মেখে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ উপর দিয়ে তেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে আর উপরটা ড্রাই হবে না। এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দেব। আপনারা চাইলে এখানে র্যাপিং পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন যেন কোনোভাবে হাওয়া না ঢোকে। তা আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এই তো 2 ঘন্টা পর আটাগুলো অনেকটা ফুলে উঠেছে। তা আমি হাওয়াটা বের করে আবারও একটু মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নেব। এভাবে মথে নেওয়ার পর ছুরি দিয়ে লেচি কেটে নেব। সবগুলো নান যেন একই সমান হয়। 3 কাপ ময়দায় আমার 6টা নান রুটি হবে। এখন নান রুটির শেপ দিয়ে আমি 2-3 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। এতে করে নানগুলো বানানোর সময় ছোট হয়ে আসবে না, বানাতে সুবিধা হবে। এই জন্যই আমি একটু রেখে দেব। ঢেকে রেখে দেব 2-3 মিনিট। এরপর এখন আমি নানগুলো বানাবো। তা আমি একটু লম্বা শেপ দিয়ে বানিয়ে নেব, আপনারা গোল করে বানিয়ে নিতে পারেন। তো দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে একটু বেড়ে নেব। আবারও ধনেপাতা কুচি দেওয়ার পর পানি দিয়ে একটু ছিটিয়ে নেব, এতে করে ধনেপাতাটা আটার সাথে মিশে যাবে। তো আমার একটা নান বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। তো আমি আরও একটা নান তো বেলে নেব। তো
তো একটার উপরে একটা নান কাঁচা থাকা অবস্থা রাখা যাবে না, আলাদা আলাদা রেখে দিতে হবে। তো আবার আমি একটু ধনেপাতা দিচ্ছি, একটু পানি ছিটিয়ে দিচ্ছি। হালকা একটু বেলে নিলেই ধনেপাতাগুলো মিশে যাবে। তো এখন আমি এখানে প্রেসার কুকার গরম করে নিয়েছি, চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে একটু পানি দিয়ে নানের উপরে একটু ভেজিয়ে নিতে হবে, এতে করে আর প্রেসার কুকার থেকে নানটা খুলে আসবে না। এজন্য একটু পানি দিয়েই রুটিটাকে দিতে হবে। এইভাবে একটু বাবল উঠে আসলেই প্রেসার কুকারকে এভাবে ধরে আগুনে একটু ছেঁকে নেব। যখন সুন্দর একটা কালার চলে আসবে নান রুটির, এর উপর দিয়ে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এতে করে খেতে অসম্ভব মজা। এই বাটার নানগুলো খেতে এতটাই ভালো লাগে, বাটারটা দেওয়ার পর স্মেলটা খুবই ভালো লাগে। তো এই তো দেখেন আমার একটা নান হয়ে গিয়েছে, আমি আরও একটা নান তৈরি করে দেখাচ্ছি। কত সহজে প্রেসার কুকারের উপরে এই নানগুলো তৈরি করা যায়। হোটেলের মামাদের থেকেও কম মজা হয় না এই নান রুটিগুলা। এতটা স্মেল আসছে নানগুলা থেকে, মনে হয় যে হোটেলের মামারা যেভাবে ভাজে ওইভাবেই হচ্ছে। আবার একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আমি কিভাবে করছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তা আমার সবগুলো নান ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু পরিবেশন করে নেব। তা আমি একটু আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে নানগুলো, খেতেও অসম্ভব মজা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আমার মেয়ে তো বলছে আম্মু আর নান রুটি কিনে খেতে হবে না, এভাবে বাসায় তৈরি করবা। আমি আজকে নানগুলো গরুর কালা ভুনা দিয়ে পরিবেশন করেছি। আপনারা যে কোনো মাংস বা হালিম দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব মজা হয়েছে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।